নমস্কার বন্ধুরা, হেলথ ফার্স্টের আরো একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আমি স্মৃতি আপনাদের সঙ্গে। আজকের ভিডিওতে এমন কিছু তথ্য দেব যা আপনার জানা অত্যন্ত দরকার। কারণ আজকের ভিডিওতে দেব এমন কিছু উপকারী খাবার, খুব ভালো খাবার, খুব স্বাস্থ্যকর খাবার, কিন্তু ভুল করে তার সঙ্গে আপনারা এমন কিছু খাবার খেয়ে নেন যেটা উপকার তো হয়ই না, অপকার হতে পারে। শুধু তাই নয়, এমন কিছু খাবারের সঙ্গে এমন কিছু খাবার খেলে তার বিক্রিয়াতে আপনাকে হাসপাতালের এমার্জেন্সিতে ভর্তি করতে হতে পারে, এমন সিচুয়েশন হয়ে যেতে পারে এমন উপকারী ভালো খাবার খেলেও। কারণ তার সঙ্গে কিছু ভুল খাবার, মানে দুটোর মিক্স অ্যান্ড ম্যাচ খুব বাজে। দুটো খাবার আলাদা আলাদা ভাবে ভালো, কিন্তু দুটো খাবার একসঙ্গে যদি আপনি এক পাতে খান বা ব্যাক টু ব্যাক 5-10 মিনিট 15-20 মিনিটের মধ্যে খান, আপনার অবস্থা সংকটজনক হতে পারে, প্রাণ সংশয় হতে পারে, আপনাকে হাসপাতালের এমার্জেন্সিতে ভর্তি করার মতো সিচুয়েশন তৈরি হতে পারে। আর শুনুন, এই ভুলটা আপনি প্রায় করেন। এখনো বিপদ হয়নি ঠিকই, কিন্তু কে বলতে পারে বিপদ কোন দিন এগিয়ে আসছে। তাই এই খাবারগুলোর সঙ্গে এই খাবারগুলো একেবারেই খাবেন না, সচেতন হয়ে যান। অবশ্যই তালিকাটা দেব, তবে তার আগে আপনাদের কাছে প্লিজ অনুরোধ থাকবে, আপনার প্রিয়জন, বন্ধু বান্ধব যারা এই ভুলটা আকছারি করে থাকেন, জানেন না হয়তো, তাই ভিডিওটা নিজেদের সোশ্যাল মাধ্যমে প্লিজ শেয়ার করে দেবেন, যাতে আপনার পরিচিত সার্কেলের সকলে সুস্থ থাকে, বিপদমুক্ত থাকে। তাহলে ভালো করে ভিডিওটা দেখে নিন একদম শেষ অবধি, কোন খাবারের সঙ্গে কোন খাবার খেলে বিপদ হতে পারে, আপনার সংকটজনক পরিস্থিতি তৈরি হতে পারে। তাহলে অবশ্যই সেই তালিকাটা ভালো করে জেনে নিন, বুঝে নিন, সকলকে জানিয়ে দিন। তালিকার প্রথমেই একদম আছে ডিম। ডিম সেদ্ধ আমাদের শরীরের জন্য খুব উপকারী। প্রত্যেকদিন একটি বা দুটি ডিম খাওয়া সকলের জন্যই খুব ভালো। কিন্তু বিষয় যেটা হচ্ছে, ডিমটা শুধু খেলে ঠিক আছে, কিন্তু ডিমের সঙ্গে বা পরপরই কলা খাবেন না। তাহলে ডিমের উপকার তো লাগবেই না, এই ডিম আর কলার সঙ্গে আপনার শরীরে অপকার ঘটবে এবং একসঙ্গে খেলে বিপদও হতে পারে। তাই ডিমের সঙ্গে কলা খাবেন না, পরপরই খাবেন না। ডিম খাওয়ার আধ ঘন্টা থেকে 40 মিনিট পর আপনি কলা খেতে পারেন। খুব ভালো হয় যদি 1 ঘন্টা পর খেতে পারেন, কিন্তু যদি তাড়াহুড়ো থাকেও 45 মিনিট থেকে আধ ঘন্টার আগে কোনোভাবেই নয়। মাছ তো বাঙালির প্রিয় খাবার, মাছে ভাতে বাঙালি, এ তো বলাই আছে। মাছ ছাড়া ঠিক যেন বাঙালির পাত জমে না, সেটা যে কোনো দিনই হোক। কিন্তু মাছ খুবই ভালো শরীরের জন্য, একটা অ্যানিমাল প্রোটিন, আমাদের সোর্স অফ প্রোটিন আমাদের শরীরে। কিন্তু মাছ খাওয়ার পর, সেটা ভাজা হোক, ঝাল হোক, ঝোল হোক, যা কিছু বা মাছের আইটেম, দই খাবেন না। দুটো আলাদা আলাদা জিনিস, খুবই ভালো শরীরের জন্য, কিন্তু একসঙ্গে বা পরপরই খাওয়া খুব মারাত্মক। 1 ঘন্টা পরে দই খেতে পারেন। বিরিয়ানি, ও শুনেই জিভে জল চলে এলো, তাই তো? বিরিয়ানি খাওয়া শরীরের জন্য খুব একটা ভালো নয়, কিন্তু শখে আহ্লাদে যদি খেয়েও নেন। বিরিয়ানি খাওয়ার পরপরই তরমুজ ভুলেও খাবেন না। অনেকে দুপুরে যদি কোথাও ঘুরতে যান, বেড়াতে যান, বিরিয়ানিটা খেয়ে এলেন, বাড়িতে ভাবলেন একটু ঠান্ডা ঠান্ডা তরমুজ ফ্রিজ থেকে বের করে খায়, ভুলেও খাবেন না। 1 ঘন্টার আগে তো নয়। বিরিয়ানি খাওয়ার পর তরমুজ না খাওয়াই ভালো। করলা বা উচ্ছে খাওয়ার পর কোনোভাবেই দুধ খাবেন না। এই দুটো কিন্তু মারাত্মক কম্বিনেশন, মারাত্মক পরিস্থিতি তৈরি হয়ে যেতে পারে। চা বা কফি, এই ক্যাফেন জাতীয় কোনো খাবার বা কোনো পানীয় খাওয়ার পর কোনোভাবেই নোনতা কিছু খাবেন না, বা বেশি নুন দেওয়া কোনো জিনিস খাবেন না। অনেকে চা কফির সঙ্গে নোনতা বিস্কিট খান, খুব ভুল কাজ। এই স্ন্যাক্স জাতীয় বা নোনতা বা লবণ মেশানো কোনো বিস্কিট বা কোনো খাবার চা কফি খাওয়ার পরপরই খেলে মারাত্মক পরিস্থিতি তৈরি হতে পারে। দুধ বা দুগ্ধ জাতীয় খাবার পরপরই টক জাতীয় কোনো ফল খাবেন না। দুটোরই কোনো উপকার আপনার শরীরে লাগবেই না। দুটো আলাদা আলাদা ভাবে খুব ভালো জিনিস। এই লিস্টে প্রত্যেকটা খাবারই আলাদা আলাদা খুব ভালো, কিন্তু একসঙ্গে খেলে বা পরপর খেলে মারাত্মক পরিণতি তৈরি হতে পারে। তাই
দুধ খাওয়ার পরে কোনোভাবেই টক জাতীয় ফল বা যে কোনো ফলই অ্যাভয়েড করাই ভালো। ভাত বা ভারী খাবার পর চা কফি খাবেন না। আমাদের অনেকেরই স্বভাব আছে ভাত খাওয়ার পর ঠিক আছে তাও খান না, কিন্তু রুটি পরোটা ভারী বেশ ব্রেকফাস্ট বা বিকেলের টিফিন বা সন্ধ্যের টিফিনটা খাওয়ার পর একটু চা খেতে হবে। পেট ভর্তি খাওয়ার পর চা কফি খাওয়া মারাত্মক। হজমের সমস্যা তৈরি হতে পারে, গ্যাস অম্বল অ্যাসিডিটি তৈরি হতে পারে, কোষ্ঠকাঠিন্য তৈরি হতে পারে। তাই এই ভারী খাবার পর কোনোভাবেই চা কফি খাবেন না। 1 থেকে 1.5 ঘন্টা গ্যাপ দিয়ে তারপর খাবেন। মধু বা মধু দেওয়া কোনো খাবার পর ঘি বা ঘি দেওয়া কোনো খাবার খাবেন না। মধু আর ঘি দুটো আলাদা আলাদা খুব ভালো খাবার, হেলদি খাবার, কিন্তু দুটো একসঙ্গে বা পরপর খাওয়া মারাত্মক কম্বিনেশন, মারাত্মক একটা জুটি, যা আপনার শরীরে মারাত্মক বিক্রিয়া ঘটাতে পারে পেটে ঢুকে। ওই যে বললাম হাসপাতালে নিয়ে যাওয়ার মতো পেটের যন্ত্রণা, ব্যথা, বমি, ডায়রিয়া হয়ে যেতে পারে আপনার। তাই দুটো একসঙ্গে বা ব্যাক টু ব্যাক খাবেন না। মাংস খাওয়ার পর, তা সে মাটন হোক বা চিকেন হোক বা যে কোনো কিছু, মাংস খাওয়ার পর দুধ ভুলেও খাবেন না। সেটা 1-2 ঘন্টা নয়, একেবারে খাবেনই না। মাংস খাওয়ার পর বা মাংস জাতীয় কোনো খাবার যেটাতে মাংস রয়েছে সেটা খাওয়ার পরপরই দুধ ভুলেও খাবেন না। আরেকটা মারাত্মক ভুল আমরা করে থাকি, লাঞ্চ করার পরপরই ফল খাওয়া। ভারী খাবার পরপরই পেট ভর্তি অবস্থায় ফল খাওয়া মারাত্মক ঘটনা। সে কারণেই বলছি দুটো কম্বিনেশন আলাদা আলাদা ভালো। আপনি আপনার মতো ভারী লাঞ্চ করলেন এবং পেট ভর্তি করে খেলেন, সব ঠিক আছে, কিন্তু তার পরপরই দুপুরে খাওয়ার পর কোনোভাবেই ভারী খাবার পর আপনি ফল খাবেন না। তা সে যে কোনো ফল। অনেকে বলে থাকেন এটা খাওয়া যায় ওটা খাওয়া যায়, না, প্রয়োজনই নেই। আপনি 1 থেকে 1.5 ঘন্টা 2 ঘন্টা পরে ফল খান। আর ফল খাওয়ার সব থেকে আইডিয়াল সময় হচ্ছে ব্রেকফাস্টের 1 থেকে 1.5 ঘন্টা পরে, লাঞ্চের 1-1.5 ঘন্টা বা 2 ঘন্টা আগে। ঝাল মশলা খাবার পর কোনোভাবেই দুধ খাবেন না। ঝাল মশলার সঙ্গে বা ব্যাক টু ব্যাক যদি আপনি দুধ খাওয়ার চেষ্টা করেন, আপনার পরিস্থিতি হঠাৎ বিগড়ে যেতে পারে, আপনাকে হাসপাতালে নিয়ে যেতে হতে পারে। তাই এই দুটো কম্বিনেশন ভুলেও নয়। তাহলে বন্ধুরা, এই খাবারগুলো আপনাদেরকে জানিয়ে দিলাম। এই খাবারগুলোর সঙ্গে আপনি কিন্তু একদম অ্যালার্ট থাকবেন। আবারও বলছি, দুটো আলাদা আলাদা খুব ভালো খাবার, প্রত্যেকটি ভালো খাবার এখানে আলাদা আলাদা, কিন্তু দুটিকে একসঙ্গে খেলে বা ব্যাক টু ব্যাক খেলে, পরপর খেলে আপনার শরীরে মারাত্মক বিক্রিয়া করতে পারে। এবং যদি এখন নাও হয়, আপনারা অনেকেই এটা খেয়েছেন, খেয়ে ভাবছেন ধুর আমি তো মাংসের সঙ্গে পরপর দুধ খেলাম, আমি তো দুধের পর ফল খেলাম, আমি তো বিরিয়ানির পর তরমুজ খেলাম, কিছুই হলো না। বিপদ বলে আসে না, হঠাৎ আসে, প্রথম। আর সেকেন্ড পয়েন্টটা হচ্ছে, আপনার এখন হলো না, আপনি বুঝতে পারলেন না শরীরের ভেতরে সে গিয়ে কি করছে, যেটা হয়তো একদম খুব ইমিডিয়েট রিয়াকশন হলো না, কিন্তু লং টাইম রিয়াকশন আপনি হয়তো জানেনও না আপনার শরীরে ধীরে 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 কি ঘটছে। তাই এই খাবারগুলোর সঙ্গে এই খাবারগুলো যে তালিকাটা দিয়েছি, আরো একবার তালিকাটা আপনাদের সামনে রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এই খাবারগুলোর সঙ্গে এই খাবার ভুলেও খাবেন না, এবং খেতে হলেও 1-1.5 ঘন্টা 2 ঘন্টা পর, কোনো কোনো খাবার তো খাওয়া উচিতই নয় 4-5 ঘন্টা আগে পরে। ওকে, তাহলে শুরুতেই বলেছিলাম যে খুব ইন্টারেস্টিং একটা ভিডিও আনবো আপনাদের জন্য। আর আপনারা এর মধ্যে এমন অনেক খাবার আছে যেটা খান, মানে ডিম কলাটা তো আমরা আকছারি খাই, তাই না? আমরা ভাবি বাহ, একটা ডিম খেলাম, একটা কলা খেলাম, কি ভালো আমাদের পুষ্টি হলো পেটে। কিচ্ছু হলো তো নাই, উল্টে অপকার হলো। তাই আজ থেকেই নিজের জন্য, নিজের বাচ্চাদের জন্য, স্পেশালি বাড়ির বাচ্চাদের আমরা ডিম কলাটা একসঙ্গে দিয়ে দিই। এটা কিন্তু একদমই করবেন না। নিজে সুস্থ থাকুন, বাড়ির সবাইকে সুস্থ রাখুন। আর যে বললাম, বাকি আশপাশের সবাইকে সুস্থ রাখতে প্লিজ ভিডিওটা সোশ্যাল মাধ্যমে নিজের অ্যাকাউন্টে শেয়ার করে দিন, যাতে এই কমন ভুলগুলো, খুব সাধারণ এবং প্রায় দিন করা ভুলগুলো আমরা যাতে না করি, সকলে যাতে বিপদমুক্ত থাকি। হেলথ ফার্স্ট কেমন লাগছে
প্লিজ জানাতে ভুলবেন না। আপনাদের প্রচুর কমেন্ট পাচ্ছি, আশীর্বাদ পাচ্ছি, ভালোবাসা পাচ্ছি। এমন অনেক দিদি ভাই দাদারা রয়েছেন যারা একদম আমাকে খুব আশীর্বাদ করছেন কমেন্টে, খুব ভালো লাগছে। প্লিজ অবশ্যই আপনাদের ভালো কমেন্ট যেমন পাচ্ছি, আপনাদের সমালোচনার কমেন্ট সেগুলো আমাদেরকে সমৃদ্ধ করছে। তাই যেভাবেই আপনি ঠিক মনে করেন পাশে থাকুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন হেলথ ফার্স্ট, কারণ স্বাস্থ্য সবার আগে।